ইউসাল্লুন, নবীগণ আহইয়া জীবিত ফি কুবুরিহিম, তাদের কবরের মধ্যে ইউসাল্লুন, তারা সালাতরত বা সালাত আদায় করছেন। প্রথম কথা হচ্ছে এই হাদিসটি যেটি আবু ইয়ালা মুসিরি রহমতুল্লাহ বর্ণনা করেছেন, এই হাদিসের সনদের বিষয় নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দীর্ঘ এবং বিস্তর আলোচনা রয়েছে। এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে দুইজনই বিতর্কিত বর্ণনাকারী রয়েছে। তোর মধ্যে হাজ্জাজ, এই হাজ্জাজ কি আস-সাওয়াফ না হাজ্জাজ আল আসওয়াদ, আবু ইয়াজিদ আল আসওয়াদ, এই ব্যক্তি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। হাজ্জাজ আস-সাওয়াফ যে এটি বিতর্কিত এবং মাতরুক বর্ণনাকারী। বাজ্জার তার মুসনাদের মধ্যে স্পষ্ট করে হাজ্জাজ আস-সাওয়াফের নাম উল্লেখ করেছে। আবার ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে বলেছেন যে না, এটা ওয়াহাম হয়েছে। ওয়াহাম বলতে বলা হয় থাকে ভুল। অবশ্যই পরিভাষাগুলো আপনারা হয়তো ভালো করে আয়ত্ত করতে পারবেন না, এগুলো হাদিসের পরিভাষা, বুঝতে পেরেছেন। খুব সংক্ষেপ যতটুকু বোঝা যায় ততটুকু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এটি ভুল হয়ে গিয়েছে, শুদ্ধ হচ্ছে এটি হাজ্জাজ ইবনে আবি ইয়াজিদ আল আসওয়াদ হবে। হাজ্জাজ আল আসওয়াদ তার riwayat বিষয় নিয়ে তার সম্পর্কে আহলে হাদিসগণ বলেছেন লা বাসা বিহ, তার ব্যাপারে কোনো অসুবিধা নেই, তার হাদিস গ্রহণ করা যেতে পারে। এই সনদের মধ্যে হাজ্জাজ ছাড়াও আরো বিতর্কিত ব্যক্তি রয়েছে। এই হাদিসের সনদের মধ্যে হাজ্জাজ ছাড়াও আরো বিতর্কিত ব্যক্তি রয়েছে। দীর্ঘদিন পর্যন্ত শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ এই হাদিসটা নিয়ে মুতারাদ্দিদ ছিলেন। মুতারাদ্দিদ বুঝেন তো, কনফিউশনের মধ্যে ছিলেন যে এটা আদৌ কি সহিহ না দাঈফ হবে। এই বিষয় নিয়ে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বিতর্কের মধ্যে নিজেই বিতর্কিত কনফিউশনের মধ্যে ছিলেন। এর সমস্ত সনদকে একসাথ করলে যেটা বোঝা যায় যে এর বর্ণনাটি মূলত সঠিক বা শুদ্ধ নয়। হাদিসের মূল বক্তব্যের সাথে এটি বা হাদিসের মূল কনসেপ্টের সাথে মূলত এটি সাংঘর্ষিক। আর যদি সমস্ত সনদকে একসাথ করা যায় তাহলে দেখা যাবে যে সনদের মধ্যেও বিতর্কিত ব্যক্তি রয়েছে। তারপরেও সর্বশেষ সময় শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। আহলে হাদিসদের মধ্যে অনেকে দাঈফ বলেছেন, অনেকে সহিহ বলেছেন। কোনো অসুবিধা নেই যদি হাদিসটাকে সহিহ ধরে নেওয়া হয়। হাদিসটাকে যদি সহিহ ধরে নেওয়া হয়, যে বক্তব্যটা আমরা বললাম আবু ইয়ালা মুসিরি রাহমাতুল্লাহ, বাইহাকিও তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, যদি এই হাদিসটাকে সহিহ ধরা হয় যেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করা হয়েছে, সহিহ মেনে নেওয়া হয়, তাহলে এর অর্থ হবে কি? অর্থ হবে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন সেটি, এর বাইরে কিছুই না। সেটা হলো নবীগণ এর হায়াত, যেটি ওই বারজাখী জীবনের যে হায়াত রয়েছে, এই হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশেষত্ব দিয়েছেন যে বিশেষত্ব সম্পর্কে আমরা কিছুই জানি না। আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা তাদের কবরের মধ্যে রয়েছে এবং কবরের মধ্যে তারা সালাত আদায় করছেন। এই সালাত আদায় করছেন, এটা কি সালাত আদায় করছেন? তারা কি কবরের মধ্যে এই আমাদের দুনিয়ার যে সালাত আছে, এই সালাত যেটা রুকু সিজদা, এটা করতেছেন? কিয়াস করার কোনো সুযোগ নেই, যেহেতু দুনিয়ার এই জীবনের সাথে ওই বারজাখী জীবনকে কিয়াস করার সামান্যতম কোনো সুযোগ নেই। তাহলে এখানে আমাকে এতটুকু বিশ্বাস করতে হবে যে তারা সালাত আদায় করতেছেন। এই সালাত সেটা দোয়াও হতে পারে, সেটা আল্লাহর কাছে ইস্তিগফারও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনাও হতে পারে, আবার যেই সালাতের কথা বলা হচ্ছে সেই সালাত হতে পারে। এটি হাকিকত সম্পর্কে আমরা কিছুই জানি না। যেমন তাদের এই জীবনের হাকিকত সম্পর্কে, তাদের এই বারজাখী জিন্দেগীর হাকিকত সম্পর্কে আমরা কিছুই জানি না। কিন্তু একটি জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে এই তাদের এই হায়াতটুকু কিন্তু মৃত্যুর পরের হায়াত, এটি দুনিয়ার জীবনের সাথে এর কোনো সামান্যতম কি নেই, সামঞ্জস্যতা নেই। মধ্যে মূলত 6 নম্বর যে কথাটা, সেটা হলো এই যে পয়েন্টটি নিয়ে ইখতিলাফ, সেটা হলো নবী এবং রাসূলদের হায়াতটা এটি কি হায়াত দুনিয়াউইয়া, দুনিয়ার জীবনের মতো? তারা কি কবরের মধ্যে দুনিয়ার জীবনের মতো জীবন যাপন করতেছেন? তারপরে কবরের মধ্যে খাবার দাবার খাচ্ছেন, কবরের মধ্যে ঘুমাচ্ছেন, কবরের মধ্যে সালাত আদায় করতেছেন, কবরের মধ্যে তারা স্ত্রী সহবাস করতেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, ইত্যাদি ইত্যাদি করতেছেন।
মানে কবরের মধ্যে দুনিয়ার জীবনের মতো জীবনযাপন করতেছেন কিনা নবী এবং রাসূলগণ। বুঝতে পেরেছেন? এটি এই মাসআলা নিয়ে সুফি দর্শনে বিশ্বাসী, কবর পূজারী বেরলভী গ্রুপে বিশ্বাসী শিয়ারা, এরা সবাই এই মাসআলার মধ্যে পথভ্রষ্ট বা বিভ্রান্ত হয়েছে। সুফি দর্শনে বিশ্বাসীদের বক্তব্য হচ্ছে যে নবী এবং রাসূলগণ তাদের যে হায়াতের কথা বলা হচ্ছে, এই হায়াতটা হচ্ছে দুনিয়ার জীবনে যে হায়াত রয়েছে এই হায়াতের মতোই। দুনিয়ার জীবনে যে হায়াত রয়েছে এই হায়াতের মতোই। ফলে তারা বলে থাকেন এই কথা যে পার্থিব জীবনে তারা যেভাবে জীবিত ছিলেন ঠিক কবরের মধ্যেও, বরজাখের মধ্যেও তারা সেভাবে জীবিত আছেন। এটি একদল লোক, বিশেষ করে দেওবন্দি উলামায়ে কেরামের মধ্যে, দেওবন্দি উলামায়ে কেরামের অধিকাংশ উলামায়ে কেরাম এই আকীদা বিশ্বাসী। এখন হয়তো প্রশ্ন করতে পারেন অনেকে জানার জন্য যে মানে এই আকীদা বিশ্বাসী আপনি কিসের ভিত্তিতে বলছেন? আপনি কি তাদের অন্তর ফেটে দেখছেন? না, আমি অন্তর ফেটে দেখি। তাদের কিতাবগুলো এর শাহেদ, তাদের যে বক্তব্য বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে এর সাক্ষী। বুঝতে পেরেছেন কিনা? আজকে তাদেরকে এটি প্রমাণ করতে হবে বা এটি বলতে হবে যে না, আমরা এই আকীদা বিশ্বাস করি না, কিতাবগুলো আমাদের উঠাই নেই মার্কেট থেকে। তাহলে মেহেরবানি করে এই কিতাবগুলো উঠিয়ে নেন, কারণ এই কিতাবগুলো আপনাদের জন্য সমস্যা। আপনাদের আকীদা যদি এটি হয়, আকীদা যদি হয় যে না এটি ওই যে মাসআলা আগে যে আলোচনা করলাম, যে ব্যাপারে উলামায়ে কেরামের দ্বিমত নেই সুন্নাহ অনুসারীদের মধ্যে, সেটি হচ্ছে বারজাখী একটি যে স্পেশাল জীবন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে দিয়েছেন এবং শহীদদেরকে দিয়েছেন। যদি সেটা হয়ে থাকে তাহলে তো ইখতিলাফ নেই। তাহলে আপনাদের এই আকীদার বই এগুলো আপনাদেরকে গুটিয়ে নিতে হবে মার্কেট থেকে, এবং আপনাদের স্পেশাল আকীদার বই, শুদ্ধ আকীদার বই, সেটা আপনাদের কি করতে হবে? মানুষের কাছে পেশ করতে হবে, যেখানে এই বইগুলোর মধ্যে আপনাদের ভুল আছে। অথবা আপনাদের কি প্রমাণ করতে হবে যে না আমাদের আকীদা হচ্ছে এই, কিন্তু আপনাদের বই, আপনাদের ক্লাস, আপনাদের পড়া, আপনাদের বায়ান, আপনাদের কিচ্ছা কাহিনী সব কিছু যদি এটি প্রমাণ করে যে আপনারা এই বিশ্বাস করেন যে নবী এবং রাসূলগণ কবরের মধ্যে একেবারে পার্থিব জীবনে যেভাবে জীবিত ছিলেন সেভাবে জীবিত, আর অথচ আপনারা যখন আলোচনা করবেন তখন আপনারা বলবেন যে না শিয়াদের মতো তাকিয়া করবেন, শিয়াদের মতো একটা মানে তাকিয়া করে বলবেন যে না আমাদের আকীদা এটা নয়, না আমাদের আকীদা তো এমন এমন, তাহলে কিন্তু এটি একটা বড় ধরনের বিভ্রাট এবং এই বিভ্রান্তির মধ্যে আপনারা আছেন। এটি আপনাদেরকে সতর্ক হতে হবে। অত্যন্ত বিনয়ের সাথে আমি আরজ করবো তাদের কাছে যে আপনারা সংশোধন করে নেন, কারণ সংশোধনের মধ্যেই তো আসলে আমাদের নাজাত। এবং যদি দ্বিমত না হয়ে থাকে তাহলে তো আপনারা এই মাসআলার মধ্যে অন্তপক্ষে সুন্নাহর অনুসারী বা সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে আপনারা কি হতে পারেন, মানে সুন্নাহর সাথে আপনারা সম্পৃক্ত হতে পারেন।